এই জন্য বাবাজি যেই মানুষটার ভিতরে শিক্ষার জ্ঞান আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জ্ঞান আছে, ওই মানুষটাই ধর্ম সভায় বসা বাদ দিয়া ওই চারালি আর তিনালিতে বৈশা বৈশা কোনোদিন পাবজি গেম খেলবে না। খেলবে বাবাজি? যেই মানুষটার ভিতরে কোরআনুল কারীমের কিছু না কিছু জ্ঞান আছে গো বাবাজি, ওই মানুষটা কোনদিন জুয়ার আড্ডার মধ্যে বসতে পারে না। কথা ঠিক না বাজি? যেই মানুষটার ভিতরে আল্লাহর কোরআনুল কারীমের জ্ঞান আছে, ওই মানুষটা কোনদিন ড্রাগস খাইতে পারে না। চিল্লায়া বলেন কথা ঠিক না বাজি? যেই মানুষটার ভিতরে কোরআনুল কারীমের জ্ঞান আছে, ওই মানুষটা কোনদিন মদ খাওয়ার জন্য রেডি হতে পারে না। কথা ঠিক না বাকি? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে দিলেন, ও নবী গো, গোটা বিশ্বের মানুষকে আপনি জানাইয়া দেন, যারা কোরআন ওয়ালা, যারা কোরআন হাসিল করেছে, যারা জ্ঞান অর্জন করেছে, আর যারা জ্ঞান অর্জন করে নাই গো বাবাজি, তারা কোনোদিন ইকুয়াল আর বরাবর হতে পারে না। আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করলে আবার আপনার ভালো লাগবে না। তার কারণটা কি বাবাজি শুনবেন? কারণটা হলো বাবাজি, এই কোরআনের প্রতি আমার মহব্বত না থাকার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা করলে আমার আপনার ভালো লাগতে চায় না। আর যাদেরকে কোরআনুল কারীমের প্রতি মহব্বত শ্রদ্ধা আছে গো বাবাজি, তাদেরকে কোরআনের আলোচনা করতে করতে রাত 2টা বাজে গেলেও তারা এই মসজিদ থেকে টানিয়া উঠাইতে পারবেন না। কথা ঠিক না ঠিক? চিল্লায়া বলেন বাবাজি আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেটা ইংরেজিতে ট্রান্সলেশন করেছে, we have sent down the masses. আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোরআন নাযিল করেছে। আগে বলতেছেন, without doubt send down the masses and assuredly guard it from corruption. আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমটাকে আমি নাযিল করেছি, এই কোরআনুল কারীমের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কেমন কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের হিফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়েছেন। তাহলে প্রশ্ন হলো রে বাবাজি, তাহলে এই কোরআনুল কারীমের হেফাজতের জন্য আমরা কেন মাদ্রাসা কায়েম করেছি? আমরা কেন হাফিজি মাদ্রাসা বানাই? আমরা কেন সুবাহি মক্তব পড়াই? আমরা কেন মাদ্রাসাতুল বানাতের মতো মাদ্রাসা কেন কায়েম করেছি? প্রশ্ন হয় না নাই? ও বাবাজি, প্রশ্ন হয় না নাই? বাবাজি, আমার কথা বলা কি কঠিন হইতেছে? বুঝাইতে পারতেছে না নাই? কঠিন হইতেছে? কষ্ট হইতেছে বোঝা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কোরআনকে আমি নাযিল করেছি, এই কোরআনুল কারীমের হেফাজত আমি আল্লাহ নিজেই করব। প্রশ্ন হলো রে বাবাজি, তাহলে আমরা কেন হাফিজি মাদ্রাসা খুলছি? আমরা কেন মাদ্রাসাতুল বানাত খুলেছি? আমরা কেন সুবাহি মক্তবে পড়াই? আমরা কেন কওমি মাদ্রাসা খুলেছি? তাহলে এর কারণটা কি? আমাদের কি লাভ?
আমরা কেন এই হাফিজি মাদ্রাসা পড়াই, আমরা কেন সেখানে যাকাত দেই, আমরা কেন সেখানে আমরা দান করি, আমরা কেন সেখানে জান মাল সময় সবকিছু কেন দেই, তার কারণ নাইনি। ও বাবাজি, কারণ নাইনি। কারণটা শোনার জন্য রাজি কারা? দয়া করে হাত দুটো দেখাইয়া দেন। নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে নারায়ে তাকবীর। ও বাবাজি আমার, কোরআনের আলোচনা করলে কিছু কিছু মানুষ আছে ভালো লাগে না, কয় হুজুর কিসসা কোন, হুজুর একটু কাহানি কোন, এত কোরআনের আয়াত বলেন আমাদের বুঝে আসে না। কোরআনের আলোচনা শোনা বেশি ভালোবাসেন না ওই পুরানা জামানার কিসসা কাহানি ভালোবাসেন? কথা বলে দেখি। যারা কিসসা শুনতে চান, যারা কোরআনের আয়াতের তাফসীর শুনতে চান, তারা একটু হাত উঁচু করেন। ঠিক আছে তো? আবার তো বলবেন না খালি হুজুর কোরআনের আয়াত কোন আর হাদিস কোন, আমাকে একটু বুঝান, আমাকে একটু টান হইছে। ভাইরা আমার, তাহলে আমরা কেন মাদ্রাসাতুল বানাত এত বড় প্যান্ডেল করিয়া আমার ভাই আব্দুল মালিক সাহেব, আরো ভাই মুফিদুল ইসলাম সাহেব, আরো যারা স্টাফের মধ্যে কাজ করতেছে, এই মাদ্রাসাতুল বানাত তাদের বানানা কি প্রয়োজন ছিল? ও বাবাজি, একটা এক্সাম্পল দিতে চাই, শোনার জন্য রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কোরআনের হিফাজত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করবে, এর গ্যারান্টি আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। আর এই কোরআনুল কারীমের মধ্যে কোনো জায়গাতে এই কোরআনুল কারীমের কোনো ভুল নাই। এই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম আয়াতের মধ্যে এটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আউযু من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, there is no doubt in this book, এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল তো বহুত দূরের কথা। এই কিতাবের মধ্যে কোনো জায়গাতে সন্দেহযুক্ত বস্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জিকির করে নাই। চিল্লা বলেন কথা ঠিক না ঠিক? তাহলে এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বয়ান করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, বলে এই কোরআনুল কারীমের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর নবীকে ভালোবাসে, যারা মুত্তাকিন, যারা পরহেজগার হবে, তাদের জন্য গোটা কোরআন শরীফটা আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের বাণী হিসাবে এটা স্বীকৃতি দিয়ে দিলেন। সিল্লা কি বলা যাবে সুবহানাল্লাহ? ওই কে ধরো, ওই কে ধরো, ওই বাপ, ওই কে ধরো, এই তোমারই করতেছি বাপ। হইছি না 1 ঘন্টার সময় চেয়েছি, একজনও উঠতে পারবেন না। বাবা যে আগেই পয়সা দিতেছে, যাবেন না নি? তাহলে বহেন। আচ্ছা দিবেন ইনশাল্লাহ, পরে ইনশাল্লাহ। বলতেছিলাম, আগেই বলছি কোরআন নিয়ে আলোচনা করলে কি আপনাকে খারাপ লাগবে? তাইলে আগে ওঠে গে, যে যেখান থেকে ওঠার ইচ্ছা করবে তারা ধীরে বহাবাই, খালি পেশাব যাতে না করে। মুরব্বী যাওয়া দিলে ছাড়িয়ে দিবেন, কিন্তু জোয়ান যদি, যুবক যদি যাওয়া দিলে ছেড়ে দিবেন না। ভাইরা আমার, আলোচনা করতেছিলাম
আমরা তাহলে এই হিফজখানা কেন খুলেছি, আমরা কেন বানাত মাদ্রাসা খুলেছি, আমরা কেন কওমি মাদ্রাসা চালাই? তার কারণটা হলো রে বাবাজি, এই কোরআনের পক্ষে থাকলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের উসিলা করিয়া আমাদেরকে জান্নাতবাসী করাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সাথে থাকলে কি মর্যাদা, একটু শোনার জন্য রাজি আছেন না নাই বাবা? আমরা আমাদের গ্রামে, আমাদের বাড়িতে, আমাদের এলাকাতে আমরা গরুর চামড়া দিয়া কাজ করি না গো? একটা গরুর চামড়া আপনি নিয়ে নেন, আর গরুর চামড়াটাকে তিনটা অংশ করে নেন, তিনটা খণ্ড করে নেন। একটা চামড়ার টুকরা দিয়ে আপনি যদি এটা আপনি জুতা বানাইয়া দেন, আর একটা চামড়ার টুকরা দিয়া আপনি ফুটবল বানাইয়া নিলেন, আর একটা চামড়ার টুকরা দিয়া আপনি কোরআনুল কারীমের মালাট লাগাইয়া দিলেন, বাকলা লাগাইয়া দিলেন। ও বাবাজি, কর্ণ লাগাইয়া শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে যেই বাকলাটা লেগে গিয়েছে আর যেই চামড়ার টুকরাটা জুতার সাথে লেগে গিয়েছে, ও বাবাজি, এই জুতার কি দুনিয়ার মধ্যে যত দামি চামড়ার জুতা হোক না কেন, তাহলে এই জুতার জায়গাটা হলো মানুষের পায়ের নিচে। কথা বলেন ঠিক না? আর যেই টুকরাটা ফুটবলের সাথে লেগে গেল, ওই ফুটবলটা কি মানুষে মাথায় রাখেনি? কথা বলেন। যত দামি চামড়ার ফুটবল হোক না কেন, তার জায়গাটা হলো মানুষের লাথি। তারে এক মোড় থেকে লাইতে ওই গোলকিপারের নিকটে নিয়ে যাবে, আবার ওই গোলের জায়গা থেকে ওই গোলের নিকটে নিয়ে যাবে। হয়তো এক গোল এমন জোরে লাথি মেরে দিবে, তাহাকে গোল দিয়া দিবে। কিন্তু এটা একমাত্র শুধুমাত্র হাতের সাথে যদি একটা টুকু একটু যদি টাচ লেগে যায়, কয় হ্যান্ড হয়েছে, এটা আবার ফাইন হিসাবে আবার এটাকে জি লাথি দেওয়ার জন্য, কিক মারার জন্য চেষ্টা করে না গো? হ্যাঁ, কারণ এটার জায়গাটা হলো মানুষের লাথিয়া গোল দিবে। কিন্তু বাবাজি আমার, যেই গরুর চামড়ার একটা অংশ আল্লাহর কোরআনের সাথে লেগে গেল, এই কোরআনের সাথে লাগার জন্য, এই কোরআনটার সাথে বাকলাটা চামড়ার বাকলা লাগানোর জন্য, এই কোরআনটাকে একবার পড়ার সময় এই কোরআনটাকে চুম্বন দেয়, আবারও বুকে নেয়, আবারও একটা সম্মানের জায়গাতে রাখে না নাই? কথা বলুন, কি হলো? একই গরুর চামড়া একটা ফুটবলের সাথে এক টুকরা লেগে গেল, আর একটা টুকরা আপনার জুতার সাথে লেগে গেল। দুনিয়াতে তার সম্মানের জায়গা না, কিন্তু একটা টুকরা আল্লাহর কোরআনের সাথে লাগিয়া যাওয়ার জন্য রে বাবাজি এত সম্মানিত হয়ে গেল। মানুষে পড়ে, আবার বুকে নেয়, আবার এটাকে চুম্বন দেয়, আবারও সম্মানের জায়গার মধ্যে রেখে দেয়। কথা বলেন ঠিক না বাজি? এই জন্য বাবাজি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক হয়ে যায়, আবার আপনার যদি একটু সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে হয়ে যায়, তাহলে আমার জান্নাত আর আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিবসে আমার আপনার জন্য সুপারিশকারী বনে যাবে। তো কোরআন কঠিন কিয়ামতের দিবসে কোরআনুল কারীম, যারা এই দুনিয়াতে কোরআনুল কারীমের সাথে থাকছে, কোরআনুল কারীম পড়েছে, কোরআনুল কারীমের হিফাজত করছে, কোরআনুল কারীমের তেলাওয়াত করছে, কোরআনুল কারীমের সাথে মহব্বত যারা করছে, কঠিন কিয়ামতের দিবসে কোরআন আপনার সম্মুখে হাজির হয়ে যাবে আর আপনাকে বলবে, হাল তারিফুনি, ও আল্লাহর বান্দা, আপনি কি আমারে চিনেননি? বলে না না না, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আর ওই কোরআন বলবে, আনা সাহিবুল কুরআন। ওই দুনিয়ার মধ্যে যেই সময় আপনি আমার সাথে আমাকে তেলাওয়াত করেছেন, আমার উপরে আমল করেছেন, আমাকে মর্যাদা দিয়েছেন, আপনি আমার সাথে সম্পর্ক ছিল, ও বান্দারে শুনে নাও, শুনে নাও, যত সময় পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে জান্নাতে দিবে না তত সময় পর্যন্ত আমি কোরআনের পিছা ছাড়ব না। এই জন্য আমরা মাদ্রাসাতুল বানাত বানাইছি, এই জন্য হিফজখানা, এই জন্য সুবাহি মক্তব, এই জন্য আমরা যারা দ্বীনের জন্য কাজ করি এটাই হলো যে এর উসিলা করিয়া আমরা আল্লাহর বেহেশতে চলে যাব। এই জন্য হাত উঁচু করে বলেন এই কোরআনুল কারীমের পক্ষে কারা কারা আছেন দয়া করে দুই হাত দেখাইয়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দুই হাত উঁচু করে দেখা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইনশাআল্লাহ আমরা কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার সকল বান্দাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। সবাই চিল্লায়া বলেন আমিন। এই কোরআন যে সময় নাজিল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করার সময় বেঈমান কাফেরেরা আল্লাহর নবীকে ব্লেমিং দেয়, বদনাম দেয়, কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্রি কল্পনা করে এই কোরআন কল্পনা করে বানায় আর সকালবেলা এসে তার উম্মতের সম্মুখে তার ফলোয়ার্সের সম্মুখে এগুলো বয়ান করে। এই কোরআনটা হলো কাল্পনিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 23 খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বেঈমান কাফেরেরা তোমরা আমার নবীকে ব্লেমিং দাও, বদনাম দাও। তোমরা শুনে নাও এই কোরআনুল কারীম যেই কোরআন সম্পর্কে তোমরা বলো আমার নবী মুহাম্মদ এটা বানাইয়া তোমাদের সম্মুখে বয়ান করে, না না না, যদি এটাই হইতো তাহলে তোমরা শুনে নাও আমার মায়ার নবীর বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। চিল্লায়া কি বলা যাবে সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ও দুনিয়ার মানুষ যারা আমার নবী মুহাম্মদের উপরে যেই কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি এই কোরআন সম্পর্কে যাদের সন্দেহ আছে, যাদের এই কোরআন সম্পর্কে অন্য মন্তব্য আছে, তারা শুনে নাও যদি কোরআনটা আমার নবী বানাইয়া যদি বয়ান করেছে তাহলে তোমরাও এই কোরআনুল কারীমের মধ্যে 6666টা আয়াত রয়েছে আর 114টি সূরা রয়েছে। 114টি সূরার মধ্য থেকে সবথেকে ছোট্ট সূরাটা হলো সূরাতুল কাউসার, সবথেকে ছোট্ট সূরাটি হলো সূরাতুল কাউসার, সূরাতুল ইখলাস। এই ছোট্ট সূরার মতো একটা সূরা নাজিল করে দেখাইয়া দাও। ও বাবাজি কেউ পারছেনি এখন পর্যন্ত কোরআনুল কারীমের আয়াতের মতো একটা আয়াত কেউ নাজিল করে দেখাইতে পারছেনি? কথা বলুন। ও কিয়ামতের সকাল হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, কোন বান্দা কোরআনুল কারীমের একটা আয়াত পর্যন্ত বানাইয়া দেখাইতে পারবে না। চিল্লায়া কি বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু ক্ষান্ত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও যারা ব্লেমিং দাও, যারা বদনাম দাও, বলে আমার নবী কোরআন বানাইয়া বয়ান করে, তোমরা শোনো তোমরা তো একা একটা কোরআনের আয়াত নাজিল করতে পারবা না। তোমার বন্ধু বান্ধবদেরকে, তোমাদের পার্টনারদেরকে ডাকিয়া একসঙ্গে তোমরা কিছু মানুষ জমা হইয়া কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল করে দেখাইয়া দাও। যদি তোমরা আসলে সত্য সেটা প্রমাণিত করে দেখাইয়া দাও। পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতের মধ্যে সূরাতুল বাকারা আয়াত নম্বর 24 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন লাম তাফআলু ওয়া লা তাফআলু, তোমরা তো পারবা না কিয়ামতের সকাল পর্যন্ত তোমাদের
তোমাদের গ্যারান্টি দেওয়া হলো তোমরা এই কোরআনুল কারীমের একটা আয়াত পর্যন্ত নাজিল করে দেখাইতে পারবা না। চিল্লায়া কি বলা যাবে সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সময় তোমরা কোরআনুল কারীমের একটা আয়াত নাযিল করতে পারবা না, কোরআনুল কারীমের একটা আয়াত তোমরা কল্পনা করতে পারবা না, তাহলে এই কোরআন নিয়ে কেন এই গলত মন্তব্য করো? এই জন্য বাঁচিয়া যাও, বাঁচিয়া যাও, তোমাদের কাজ যেটা সেটা করো। আল্লাহ রাব্বুল আলামিন আগে আয়াতের অংশ বলছেন ফাত্তাকুন التي وقودها الناس والحجارة أعدت للكافرين الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমরা বাঁচো বাঁচো ওই ভয়ঙ্কর জাহান্নাম হইতে, যেই জাহান্নামের কথা, যেই জাহান্নাম আল্লাতী ওয়াকুদুহান নাস, যেই জাহান্নামের ইন্ধন হিসাবে মানব জাতি হবে। আর পাহাড়ের পাথরের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যেই জাহান্নামের ইন্ধন বানাবে, ওই জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে তোমরা নিজেকে নিজেকে বাঁচাইয়া দাও। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, সকল মানুষের দ্বারা আল্লাহর জাহান্নাম পুরা করবে না। ও ইদ্দাত লিল কাফিরিন, যারা আল্লাহকে মানবে না, যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা আল্লাহকে মানবে না, আল্লাহকে ডিনাই করবে, আল্লাহকে অস্বীকার করবে, তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জাহান্নাম ভরপুর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম তৈয়ার করে রেখেছেন। এই জন্য হাত উঁচু করে আবারও দেখাইয়া দেই, ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীম আর আল্লাহর নবীর হাদিসগুলো ইনশাআল্লাহ মানব। আল্লাহ সকল বান্দাদের হাতকে তুমি কবুল করে নাও, সবাই বলেন আমিন। আল্লাহ